নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব কাঁচা সবজি দিয়ে, হালকা করে ভেজে রাখা মাছ দিয়ে, সমস্ত কাঁচা মশলা দিয়ে মাছের মাখা ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মাখা ঝোলটা তৈরি করি। আমি কড়াইয়ের মধ্যে এখানে আলু আর পটলটা দিয়ে নিয়েছি। এখানে কিন্তু আর কোনো জিনিস দেওয়া নেই। আপনারা দেখুন, তেল থেকে শুরু করে কোনো জিনিস দেওয়া নেই, এটা কাঁচা আমি রেখে দিয়েছি। এবারে আমি এর সাথে মেশাবো কিছু মশলা। এখানে আমি একটুখানি ঝিরি করে পেঁয়াজ কেটে রেখেছি, একটা আমি বড় সাইজের গোটা পেঁয়াজ নিয়েছি। আর এখানে একটুখানি খুব মিহি করে চপ করে কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, এখানে আছে 1 চামচ আদা বাটা, এখানে আছে 1 চামচ রসুন বাটা। আর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই কাঁচা লঙ্কাটা চিড়ে দিলে খুব ভালো হয়, কিন্তু এখানে আমি কাঁচা লঙ্কাটা চিড়ে দিতে পারিনি, কারণ আমার বাড়িতে বাচ্চা আছে। আপনাদের যদি কোনো রকম অসুবিধা না থাকে তাহলে আপনারা কাঁচা লঙ্কাটা চিড়েই ব্যবহার করবেন। এখানে একটা গোটা টমেটো আমি 4 টুকরো করে নিয়েছি, টমেটোটার সাথে দিয়ে দেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি মেশাতে পারেন। এবারে আমি সমস্ত কাঁচা মশলাগুলো এখানে মিশিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি। এবার দিয়ে দেবো একটুখানি কাঁচা তেল, 1 চামচ মতো কাঁচা তেল এখানে আমি দিয়ে দিলাম। এবারে আমি এটা একটু হাত দিয়ে মেখে নেব। এবারে দিয়ে দেবো এই মাছ ভেজে রেখেছিলাম মাছ ভাজা তেলটা। এই মাছ ভাজা তেলটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। এবারে আমি মাছগুলো এর সাথে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব ফুটন্ত গরম জল। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এটা আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতন মিডিয়াম আঁচে গ্যাসটা রেখে সেদ্ধ করে নেব। 15 মিনিট পরে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি ঝোলটা কিরকম রান্না হয়েছে। আমি 15 মিনিট পরে এই কাঁচা সবজি, কাঁচা মশলা দিয়ে মাছের ঝোলটা করে নিয়ে ফিরে এসেছি। আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি। আপনারা যে কোনো মাছ দিয়ে মাছের ঝোলটা করতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে তৈরি করুন। আমি যেভাবে করলাম ঠিক সেইভাবেই তৈরি করুন, ভীষণ সুন্দর খেতে। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আমাকে জানান কীরকম লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান। নমস্কার।